ঘটনার জেরে রাজেশ শাহ সহ তার 2 সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। শ্রীরামপুর ৩ বাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তালাবন্ধ ছিল। সেই তালা খুলতে যায় পুলিশ, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল। অভিযোগ, শ্রীরামপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেশ শাহ ওরফে কুকুয়া তালা খুলতে বাধা দেন। পুলিশের সঙ্গে এ নিয়ে বচসার সময় হঠাৎই পিসি পার্টির একজন এএসআই নটরাজের নাকে ঘুষি মারে কাউন্সিলর। নাক ফেটে রক্ত পড়তে থাকে। ঘটনার জেরে রাজেশ শাহ সহ তার 2 সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। আইসিডিএসের একটা বিল্ডিং নিয়ে হচ্ছিল, বিল্ডিংটা আমরা সমাধানে করেছিলাম। করে যদি দখল করেছে ওটা আমি আপত্তি করতে গিয়ে যা হয় রাজনীতি পরিবর্তনের। শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, পুলিশ কোনো রং না দেখে ব্যবস্থা নেবে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এটাই আমরা চাই। পুলিশ কাকে জিজ্ঞাসাবাদ করবেন, কাকে গ্রেপ্তার করবেন সেটা তাদের ব্যাপার। এখানে আমরা কোনো ইন্টারফিয়ার করব না। মানুষ চায় শান্তি, এলাকায় যেন শান্তি প্রতিষ্ঠা থাকে। অ্যারেস্ট করেছে পুলিশ। আমার পুলিশের কাছে বলা আছে যে আগামী দিন থেকে যেন আইনের শাসন এখানে চলে। এবার সেই আইনের শাসন রাখতে গিয়ে তারা কোথায় কি করবেন, কাকে অ্যারেস্ট করবেন বা কাকে ইন্টারোগেট করবেন সেটা তাদের ব্যাপার। এখানে বিধায়ক কোনো ইন্টারফেয়ার করবে না। বিধায়ক বলে দিয়েছে যে যেরকম আপনাদের কাজ করার সেটা আপনারা করবেন। মানুষ চায় শান্তি, এলাকায় যেন শান্তি থাকে, ব্যাস। যদি কোনো নির্দোষ ব্যক্তিকে আপনারা ধরবেন না, কোনো নির্দোষ ব্যক্তির ওপর কোনো অত্যাচার যেন না হয়, পরিষ্কার বলা আছে। বলা হচ্ছে যে কালকে তৃণমূল কাউন্সিলর পুলিশের গায়ে হাত দিয়েছিল। যদি সে গায়ে হাত দিয়ে থাকে তাহলে সে অন্যায় করেছে, ইল্লিগাল কাজ করেছে। আগে তো ইল্লিগাল কাজগুলো ধরা হতো না, এখন থেকে আমি জানিয়ে দিচ্ছি যে কোনো ইল্লিগাল কাজ ধরা হবে। প্রশাসন তার মতন কাজ করবে, শক্ত হাতে কাজ করবে। তৃণমূল কাউন্সিলর রাজেশ শ্রীরামপুর থানা থেকে আদালতে যাওয়ার পথে বলেন, পাড়ায় সমাধানে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র করা হয়েছিল, সেটা দখল নিতে চেয়েছিল বিজেপি এবং সিপিএম। এই নিয়ে একটা ঝামেলা হয়েছে, কিন্তু কারো গায়ে হাত দিইনি। আমি আর আমার স্ত্রীর ওয়ার্ডে লিড হয়েছে, তাই সেই রাগ থেকে রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হলো। ওটা স্যাংশন করেছিলাম, চেয়ারম্যান করেছিল, ওই আইসিডিএসের ঘরটা আমরা করলাম। ওটা যারা সিপিএম করতো তারা এখন বিজেপি হয়েছে, ওরা ওই ঘরটাকে দখল করতে গেছে। ওখানে আমাদের হেলথের সব মালপত্রগুলোও আছে। এই নিয়ে হয়েছে, ঝামেলা হয়েছে, যা হয় একটু শৃঙ্খল হয়ে এইটুকু। আবার পুলিশের যেটা অভিযোগ, যেটা কি পুলিশের গায়ে হাত দেওয়া হয়েছে? না, এরকম না, হয়তো ঠেলাঠেলিটা তো হতে পারে, সেটা আমি জানি না। কিন্তু আমি যেহেতু 2টো ওয়ার্ডে লিড দিয়েছি, ওয়ার্ড নম্বর 9 আমার মিসেসের আর ওয়ার্ড নম্বর 10-এ, সেই একটা বিজেপির ওখানকার রাগ আছে। আহত পুলিশ কর্মীর চিকিৎসা হয়েছে হাসপাতালে। হুগলির শ্রীরামপুর থেকে ব্যুরো রিপোর্ট, খবর নিউজ 6।